Hello everyone out there, welcome back to our channel Partly Bohemian and welcome to another machine and me আর আজকে চলেছি সালুজা বাজাজ শোরুমে। আর আজকে যে বাইকটা সম্পর্কে ডিটেলসে ডিসকাস করব সেটা ভীষণ ভীষণ জনপ্রিয় একটা বাইক এবং নতুন কসমেটিক আপডেটের জন্য এর জনপ্রিয়তা যে আবার তুঙ্গে ছবে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর সেটা হলো বাজাজের NS 125। তো এই বাইকটার মধ্যে নতুন কি এমন অ্যাড হয়েছে যার জন্য এই কথাটা আমি বলছি, সেই বিষয়ে যারা ডিসকাস করার আগে এই বাইকটার ডাইমেনশনটা কি সেটা একটুখানি আমাদের সঙ্গে আলোচনা করে নিই। তো এই বাইকটা যে হুইল বেস সেটা হচ্ছে 1353 মিলিমিটার। এই বাইকটার সিট হাইট 805 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 179 মিলিমিটার এবং গাড়িটার কার ওয়েট 144 কেজি। তো এরপর চলে আসা যাক মোস্ট ইম্পর্টেন্ট থিং, হোয়াটস নিউ। তো দিস ইজ আ কমপ্লিট নিউ হেডলাইট সেটআপ আপনি এখানে দেখতে পেয়ে যাবেন, যেটা এলইডি। আগে হ্যালোজেন বাল্ব পেতাম এবং এটা দেখতে আগের থেকে অনেক অনেক বেশি সুন্দর। ওভারঅল যে এর যে ফেয়ারিংটা, সেই ফেয়ারিং এর ডিজাইনটা একরকম হলেও জাস্ট হ্যাভ আ লুক, ভীষণ সুন্দর। আপনি এখানে নতুন হেডলাইট ইউনিটটা পেয়ে যাবেন, এখানে বুমেরাং শেপ একটা থান্ডার বোল্ট টাইপের ডিআরএল পেয়ে যাচ্ছেন এলইডি, এবং এখানে এর আপার বিম লোয়ার বিমের থ্রোয়ারটা এটা কেমন ভাবে কাজ করে তার জন্য দিস আ থিং, আমাকে করতে হবে চাবিটাকে এখানে অন, অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি হিয়ার দিস ইজ দ্য বিউটিফুল বিউটিফুল হেডলাইট অফ দিস বাইক, যেটার জন্য এই গাড়িটার ওভারঅল অ্যাট্রাকশন কিন্তু সত্যি করে অনেক বেড়ে গেছে। আর এর আপার বিম লোয়ার বিমটা কিরকম সেটা দেখানোর জন্য গাড়িটা একটু স্টার্ট করবো আমরা। তো দিস দ্য লোয়ার বিম অফ দিস বাইক, আর দিস ইজ দ্য আপার বিম অফ দিস বাইক। তো এই লাইটটা অন্ধকারে কেমন ভাবে কাজ করে সেটা একটা শর্টস ভিডিওর মাধ্যমে আমরা দেখিয়ে দেব। তো আপাতত করবো গাড়িটাকে বন্ধ। সো দ্যাটস দ্য থিং। তো এই হেডলাইট ইউনিটের জন্য সিরিয়াসলি এই গাড়িটার আকর্ষণ অনেক বেড়ে গেছে এবং এটা ভীষণ ভীষণ ইউথফুল ডিজাইনও পেয়েছে। তবে স্যাডলি এখানে হ্যালোজেন টার্নিং ইন্ডিকেটরটা এখনো পাবেন, কার্বন ফাইবার প্যাটার্ন যুক্ত এখানে আপনি মাডগার্ডটা পেয়ে যাবেন। এখানে আপনি কম্বি ব্রেকিং সিস্টেম পাবেন, ডুয়েল চ্যানেল এবিএস বা সিঙ্গেল চ্যানেল এবিএস আপনি এখানে পাবেন না। 125 সিসি সেগমেন্টে অ্যাকচুয়ালি এটা খুব একটা হেল্পফুল বা খুব একটা প্রয়োজন হয়ও না যদি এর পাওয়ার ফিগারটার কথা আমি মাথায় রাখি। আর সামনে ভীষণ সুন্দর ডিজাইন একটা অ্যালয় পেয়ে যাবেন, ফ্রন্টে টেলিস্কোপিক সাসপেনশন পেয়ে যাচ্ছেন এবং ফ্রন্টে তার সাথে 240 মিনিটের ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন, এবং এবং ফ্রন্টে যে টায়ারটা সেটা অ্যাকচুয়ালি 80/100 সেকশনের 17 ইঞ্চের। তো এরপর চলে যাব সাইডে। আর সাইডে ওভারঅল এর যে লুকসটার মধ্যে আপনি কোনো সাবস্টেন্সিয়াল ডিফারেন্স পাবেন না। ভীষণ সুন্দর পালসারের 3D এমব্লেমটা পেয়ে যাচ্ছেন, ম্যাট ফিনিশ যুক্ত এখানে 12 লিটারের ফুয়েল ট্যাঙ্কটা পেয়ে যাচ্ছেন, যেটা দেখতে কিন্তু বেশ সুন্দর। এই জায়গাতে ট্যাঙ্ক প্রোটেক্টর পেয়ে যাবেন। সেম জিনিসটা আপনি এখানে একটা আহ, এখানে একটা আপনি এয়ার ভেন্ট পেয়ে যাচ্ছেন, এখানে একটা ফলস এয়ার ভেন্ট পেয়ে যাচ্ছেন, 125-এর বিউটিফুল গ্রাফিক্সটা পেয়ে যাচ্ছেন। এখানে আপনি এর একটা ডিজাইন পেয়েছেন, রিপ টাইপের ডিজাইন, যেটা দেখতে বেশ ভালো লাগছে। নিচে আন্ডারবেলি একটা প্রোটেক্টর টাইপের রয়েছে, যেটা স্পোর্টি স্পোর্টি লুকসটাকে আরো এনহ্যান্স করছে। ফুয়েল ইঞ্জেকশনের ব্র্যান্ডিংটা পেয়ে যাচ্ছেন, আগেন ফেক এয়ার ভেন্টসটা পেয়ে যাচ্ছেন, NS 125-এর লোগোটাও পেয়ে যাচ্ছেন। রেয়ারে চলে এলে সেই বিউটিফুল স্প্লিট টেল ল্যাম্পটা পেয়ে যাচ্ছেন, অ্যান্ড স্প্লিট ক্র্যাব রেল, নর্মাল হ্যালোজেন টার্নিং ইন্ডিকেটর, ছোট্ট একটা টেল টিরি পেয়ে যাচ্ছেন এবং এই হিউজ একটা মাড প্রোটেক্টর পেয়েছেন, মানে টায়ার হাগার রয়েছে। প্লাস এখানে এটা থাকার জন্য পিলিয়নে যিনি বসবেন, নেকেড স্পোর্টস বাইক হওয়ার পরেও পিলিয়নের পিঠেতে কাদা কাদা ছিটকে লাগবে, সো এটা বেশ ভালো জিনিস। আর এখানে আপনি এর মোনোশক সাসপেনশনটা দেখতে পেয়ে যাচ্ছেন উইথ এ নাইট্রক্স ক্যানিস্টার। তো এইটা বেশ মজা, এবং এটা চালানোর সময় কতটা কমফোর্টেবল হবে আগেন আমি নিজে আরেকবার ফিল করতে চাই এবং আপনাদের সাথেও শেয়ার করতে চাই। এখানে ব্ল্যাক কালারের ফুট পেক পেয়ে যাচ্ছেন, অ্যালুমিনিয়ামের। রেয়ারে আপনি 130 মিলিমিটারের ড্রাম ব্রেক পেয়ে যাচ্ছেন এবং তার সঙ্গে রেয়ারে 100/90 সেকশনের 17 ইঞ্চের টায়ারটাও পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে এই অ্যাঙ্গেল থেকে এই বাইকটার লুকস। এদিকে আপনি সারি গার্ড পেয়ে যাচ্ছেন, ফুট পেক পেয়ে যাচ্ছেন। তো আগেন বেশ হেল্পফুল জিনিস এগুলো।
এরপর চলে আসবো ইঞ্জিনের গল্পটাতে, তারপর চলে যাব আরেকটা মেজর যে পরিবর্তন হয়েছে এই গাড়িটাতে সেই বিষয়ে ডিসকাস করতে। তো এখানে আপনি 4 স্ট্রোক এসওএসসি 4 ভালভ যুক্ত এয়ার কুল ডিটিএস আই এফআই বিশিষ্ট 124.45 সিসি একটা ইঞ্জিন পেয়ে যাবেন 8500 আরপিএম এ, আর নিয়ারলি মানে 11.99, যেটাকে আমি 12 PS এর বলতেও পারেন, সেরকম একটা পাওয়ার পেয়ে যাবেন, ম্যাক্স পাওয়ার। আর 7000 আরপিএম এ 11 নিউটন মিটার পিক টর্কটাও পেয়ে যাচ্ছেন। তো বেশ পেপি টর্কি একটা ইঞ্জিন, এবং এই গাড়িটাকে যখন চালাবেন ইটস রিয়েলি ভেরি ভেরি ফান টু রাইড একটা মেশিন। তার সঙ্গে স্প্লিট সিট পেয়ে যাচ্ছেন, রাইডারের জন্য প্রচুর জায়গা রয়েছে, পিলিয়নের জন্য জায়গাটাও কিন্তু মন্দ না, তার সঙ্গে এনএসএর ট্রেডমার্ক ডিজাইনটাও পেয়ে যাচ্ছেন। এরপর চলে আসবো সুইচ গিয়ারের কথাতে। এদিকে আপনি কিল সুইচ পেয়ে যাচ্ছেন, ইগনিশনের সুইচ পেয়ে যাচ্ছেন, আপার বিম লোয়ার বিম পাস সুইচ। আর এইটার মাধ্যমে মেন পরিবর্তনটা সূচনা হচ্ছে, এখানে টার্নিং ইন্ডিকেটর পাচ্ছেন, হর্ন পাচ্ছেন। আর হোয়াট ইজ দ্য মেন ডিফারেন্স? তো মেন ডিফারেন্স হচ্ছে এটা, একটা ফুল ডিজিটাল ডিসপ্লে আপনি পেয়ে যাবেন, এবং এটা দেখতে ভীষণ সুন্দর। এইটা চারিদিকে থাকার জন্য বেশ প্রিমিয়ামও ফিল হচ্ছে। তো এখানে আপনি কি পাচ্ছেন, গিয়ার পজিশনিং ইন্ডিকেটর পেয়ে যাচ্ছেন, টাইম পেয়ে যাচ্ছেন, তার সঙ্গে আরপিএমটা পেয়ে যাচ্ছেন, এখানে ফুয়েল গেজটা দেখতে পেয়ে যাচ্ছেন, ওরও পেয়ে যাচ্ছেন, ট্রিপে পেয়ে যাচ্ছেন। তো এটার সঙ্গে আর যে জিনিসগুলো পাবেন সেটা হচ্ছে ইনস্টানিয়াস ফুয়েল ইকোনমি পেয়ে যাচ্ছেন, ডিস্টেন্স টু এমটিটা পেয়ে যাচ্ছেন। আগেইন এটাকে প্রেস করলে ট্রিপ এ রিলেটেড ইনফরমেশনগুলো, ট্রিপ বি রিলেটেড ইনফরমেশনগুলো পেয়ে যাচ্ছেন। এবং এবং এই গাড়িটাতে আপনি টার্ন বাই টার্ন নেভিগেশনের মতো ফিচার্সগুলো না পেলেও থ্রু ব্লুটুথ কানেক্টিভিটি, কল, এসএমএস, অ্যালার্টের মতো কানেক্টিভিটি ফিচার্সগুলোকেও অ্যাভেল করতে পারবেন। মানে আপনি ফোনটাকে কানেক্ট করেছেন, কল এসে, আপনি এটাকে প্রেস করে রাখলে ইউ ক্যান আনসার দ্য কল, দ্যাটস দ্য থিং। তো এই নতুন এডিশনটা টাইমের সাপেক্ষে দেখতে গেলে ভীষণ ভীষণ নিডেড ছিল এনএস এর ক্ষেত্রে, এবং ডিউ টু দিস থিং এই গাড়িটার আকর্ষণ কিন্তু আরো বেড়ে গেছে। তো এমনিতে বাই লুকস বাই পারফরমেন্স এটা ভীষণ ভীষণ স্পোর্টি ছিল। এই নতুন হেডলাইট ইউনিট আর নতুন ডিজিটাল ডিসপ্লেটার জন্য ওভারঅল অ্যাপিলটা কিন্তু আরো ইনক্রিজ করেছে। তো এইবার চলে আসা যাক মূল প্রশ্নে, গাড়িটার প্রাইস কত। তো বর্ধমানে এই মুহূর্তে গাড়িটার এক্স শোরুম প্রাইস হচ্ছে 1,08,416 রুপিস। তো আপনি মিনিমাম 7,086 রুপিস ডাউন পেমেন্ট করে গাড়িটাকে বাড়ি নিয়ে যেতে পারেন, 4 ইয়ার্স ম্যাক্সিমাম টেনার পাবেন, এবং ইএমআই পড়বে গাড়িটা যদি আপনি 7,086 রুপিস ডাউন পেমেন্ট করেন, সেক্ষেত্রে 4,200 রুপিস পার মান্থ। তো এর পরেও যদি এই বাইকটা সম্পর্কে আপনাদের আরো ইনফরমেশনের প্রয়োজন হয়, তো আমি ডিসক্রিপশন বক্সে সালুজা বাজাজের কন্ট্যাক্ট ড্রপ করে দেবো, সেখানে আপনি ফোন করে এই সমস্ত জিনিসগুলোকে ফুলফিল করতে পারেন। তো এই ছিল NS 125 এর উপর একটা ছোট্ট ডিটেল ওয়ার্ক অ্যারাউন্ড। খুব তাড়াতাড়ি এটা রাইড রিভিউ আশা করি আমার চ্যানেলে চলে আসবে, তার জন্য একটু হয়তো আমাকে ওয়েট করতে হতে পারে। তো খুব তাড়াতাড়ি অন্য কোনো কন্টেন্ট নিয়ে আবার আমার সঙ্গে দেখা হবে, ততক্ষণ তো স্টে ফ্যান্টাস্টিক অ্যান্ড কিপ রেভিং। বাই।